স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে নিউ ইয়র্কের ম্যানহাটন ও ব্রুকলিন ব্রিজের আকাশে নেমে এসেছিল আলোর জোয়ার। লাখো মানুষের চোখের সামনে একের পর এক বর্ণিল আতশবাজির বিস্ফোরণ রাতের আকাশকে রূপ দেয় এক জীবন্ত ক্যানভাসে। লাল, নীল আর সোনালি আলোর ছটায় মেতে ওঠে পুরো নিউ ইয়র্ক। আমেরিকার এই ঐতিহাসিক গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী হতে সুদূর দূর দূরান্ত থেকে ছুটে আসেন লাখো পর্যটক ও সাধারণ মানুষ, যাদের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত ছিল চারপাশ। It was really nice. It was our first year, all of us together. So we tried getting a good spot and we did. And I think it lasted maybe like 30, 40 minutes. I don't know. But it was worth it. Like, I recommend it. Anybody coming, I recommend it. আমেরিকার স্বাধীনতা দিবস এর জন্য আসছি এখানে দেখার জন্য। খুব ভালো লাগতেছে। প্রচুর লোকের জনসংখ্যা বিভিন্ন দেশ থেকে প্রচুর লোক এখানে আসছে। সবাই আনন্দ উপভোগ করছে আজকের দিনটাতে। Really nice. I like the colors of the fireworks. I couldn't really see a lot, but it was really nice. I loved it. I hope to see more. প্রথম দেখতে আসলাম, দেখা যাক কতটুকু ভালো লাগে। যতটুকু শুনেছি সবার কাছ থেকে যে অনেক সুন্দর হয়, অনেক আলোকসজ্জা, অনেক সুন্দর করে সবাই আসে। মানুষের ক্রাউড দেখেও তেমনই মনে হয় সবাই খুবই উৎসাহিত এখানে। তবে এই বাঁধভাঙা আনন্দের মাঝে আকস্মিক এক ঘটনা স্তব্ধ করে দেয় উৎসবের আমেজ। পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক 10:30 নাগাদ কোনি আইল্যান্ডের একটি পারিবারিক বারবিকিউ উৎসব চলাকালীন বন্দুক হামলার ঘটনা ঘটে। এই হামলায় আহতদের মধ্যে 4 জনের শিশু, যাদের বয়স 6 থেকে 14 বছরের মধ্যে। তবে আসার কথা হলো, শিশুরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে। তবে বুকে গুলিবিদ্ধ 21 বছর বয়সী এক তরুণী এখনও হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে হলেও দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি এই আমেরিকান প্রজাতন্ত্রকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন হিসেবে বর্ণনা করেন এবং দেশের ভূয়সী প্রশংসা করেন। তবে এই ঐতিহাসিক মঞ্চ থেকেও তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষদের কড়া সমালোচনা করতে ছাড়েননি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই দীর্ঘ ভাষণের পরপরই ওয়াশিংটনের আকাশে প্রদর্শিত হয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় আতশবাজির মেগা শো। তীব্র গরম আর আবহাওয়ার চরম বৈরিতা সত্ত্বেও ছোটখাটো কিছু দুর্ঘটনা বাদ দিলে আমেরিকার এই ঐতিহাসিক 250তম জন্মদিনটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।